নিজের দেশের ছেলে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তবে দেশের মাটিতেই যেন পা রাখতে পারছে না বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। নিজের নাম দিয়েছেন পিএসএল ড্রাফটেও, তবে লাল সবুজের জার্সি কি তুলে রাখলেন নাকি আবারও জড়াবেন? আবারও ফিরবেন নাকি দেশের মাটিতে? আবারও কি দলের মধ্যমণি হয়ে উঠবেন সাকিব? কারণ দেশের জার্সি শেষ জড়িয়েছিলেন ইন্ডিয়ার সাথেই, মিস করেছেন ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজও। চিটাগাং কিংসের হয়ে বিপিএলের মাঠ মাতানোর কথা থাকলেও খেলা হচ্ছে না বিপিএলেও। অনেকে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেটে এখন অতীত সাকিব আল হাসান। তবে বিসিবি সভাপতি এখনই হাল ছাড়তে নারাজ। উচ্চ পর্যায়ে উপদেষ্টাদের সাথে কথা বলে নেবেন সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বিপিএল চলাকালীন সময়ই নির্ধারিত হবে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাগ্য। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। সাকিব এখনো তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের, ট্রাই না। এটা হলো গিয়ে সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলতো তাহলে বলতাম যে ওর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তবে গুঞ্জনই এবার সত্য হলো, নাজমুল হোসেন শান্ত ছেড়েছেন টি-20 নেতৃত্ব। তবে শুরুতে কেন অস্বীকার করেছিলেন তিনি? কেই বা হবে বাংলার টি-20-র পরবর্তী কাপ্তান? তবে কি ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়া লিটনই হবে টি-20-তে বাংলার পরবর্তী কাপ্তান? আর ব্যাট হাতে অন্ধকার জগতে থাকা শান্তই কি টেস্টের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব পালন করবেন? আমি সবসময় মনে করি যে ক্রিকেটিং ব্রেইন, মেধা, ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটির সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। সো আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন। চ্যাম্পিয়ন্স ট্রফি বোর্ডে তো ক্যাপ্টেন থাকবে, বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইঞ্জুরি হয়ে বাইরে গেছে ও আসবে অ্যাজ এ ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না। আমরা টি-20-তে বলেছে যে নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, যেটা প্রথম আমাকে বলেছে ও। সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায়, যদিও টি-20 এখন বেশ দূরে আছে, আরও প্রায় 6 মাস পরে মনে টি-20। সো ওইটা আসলে এই মুহূর্তে আমার একদম মানে এই মুহূর্তের ইস্যু না আর কি। সো উই ক্যান ওয়েট ফর দ্যাট। বিপিএল এর শুরুর দিন থেকেই টিকেট ইস্যুতে নিয়ে ভাঙচুর, মারামারি, অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ভাবমূর্তির সংকটে বিসিবি। এত কিছুর পরও ঢাকা পর্বে দর্শক ছিল চোখে পড়ার মতো। অনলাইন টিকিট হওয়ায় দর্শকরা অফলাইন বুথগুলোতেও গতকাল চালিয়েছিল ভাঙচুর। বিপিএল এর এত ঘটনার পরও মাঠে এত দর্শক উপস্থিতি ও বোর্ডের অব্যবস্থাপনা দূর করতে পারাকে নিজের 4 মাসের সাফল্য হিসেবেই দেখছেন ফারুক আহমেদ। তবে কি বোর্ড আদৌ পরিবর্তন হয়েছে? যদি 4টা টিকিট কিনে আপনি কোথাও বিক্রি করেন, এটা খুব ডিফিকাল্ট। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে, এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি। আমাদের অনলাইন টিকিটটা আপ করতে হয়, তার সাথে আমার প্রিন্ট করতে হয় যে 40% আমরা পেপার টিকিট আছে। সো এইটার সুফল খুব শীঘ্রই এই বিপিএলের হয়তো ঢাকা লাস্ট লেগে মানুষ এখনো পাচ্ছে, আরো ভালোভাবে পাবে। মিরপুরেও যেন হাওয়া লেগেছে দিন বদলের। ঢাকা পর্বে প্রথম 4 দিন শেষ হলো। শেষ কবে মিরপুরের এই পিচে এত রান হতে দেখেছেন? আপনার মনে পড়ে কি? মনে পড়ার কথাও না। তবে 11তম এই আসরের শুরুর ম্যাচ থেকে এখন অবধি রানের ফোয়ারা বইছে মিরপুরের সেই একই পিচে। তবে এই পরিবর্তনে বোর্ড সভাপতির বিশ্বাস, নতুনভাবে বাংলার ক্রিকেটাররা নিজেদের চেনাবে, জাতীয় দলে বিগ হিটার বের করে আনবে এবং ভয় ডরহীন টি-20 ক্রিকেটে এক নতুন বাংলাদেশকে দেখতে পাবে বাংলার ক্রিকেট ভক্তরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।